হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ভালো আছেন সবাই নিশ্চয়ই? ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই রেগুলার শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা প্রথম প্রথম স্কন্ধে আছি, 13 নম্বর অধ্যায়। আজকে 30 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতে জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ঈশ্বরী মাতাজি, আপনি শুরু করুন। সকল গৌর ভক্তবৃন্দ শ্রী চরণে ধন্যবাদ প্রণাম। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারি, গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ভোজন রঞ্জন, যশোদানন্দন ভোজন রঞ্জন, যমুনার তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় গুরুদেব গুরুদেব গুরুদেব, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदमहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरून् वैष्णवाच्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन संहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदं सहगण ललिता श्री विशाखानिताञ्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो वाञ्छाकल्पतरुवच्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः वैष्णवै नमो नमः। नमो महावदन्यै कृष्णे प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नामे गौतीशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते, गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि प्रिय। ओं बिंदाय तुलसी देव प्रियाय केशव विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মন্তে বলভদ্র সুভদ্রকাং জগন্নাথে তে নমঃ। নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদিরত্নষ্টপ্রিয়েষু ভদ্রেষু নিত্যং ভগবতো সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকি শ্রীণতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্তস্য অভদ্রাণি বিধুনতি সুহৃচ্ছতাম তপ্ত। হরে ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো হরে ভগবতে কৃষ্ণ ভগবত বাসুদেবায়। বাসুদেব, ওম নমো ভগবত বাসুদেব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। উঠে উঠে হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধন্যবাদ মাতাজি। তার প্রশ্নগুলো দিয়ে শুরু করি। যে প্রশ্নগুলো পাঠিয়েছিলাম, প্রথম প্রশ্নটা ছিল, বিদুর ধৃতরাষ্ট্রকে বিভিন্নভাবে বুঝিয়ে তার মানসিকতার পরিবর্তন করতে চেয়েছিলেন। কি সেই পরিবর্তন ছিল?
হরে বলবেন? কৃষ্ণ মাতাজি। বিদুর যে প্রচেষ্টাটা করেছিলেন যুক্তরাষ্ট্র। সরি, বলেন প্রভু। আচ্ছা মাতাজি, যিনি বিদুর যে যে প্রচেষ্টাটা করেছিলেন ধৃতরাষ্ট্রকে, যে তার আসক্তি, যে দেহ আসক্তি এবং যে প্রসাদে যেটাতে ছিলেন, তিনি রাজ আসনে ছিলেন, সে রাজ পরিবারের প্রতি তার আসক্তি, সেখান থেকে ওনাকে বেরিয়ে আসার জন্য উনি অনেক ধরনের আহ বাণী, কঠোর বাক্য বা কটু বাক্য শুনিয়েছিলেন আহ সে আসক্তি থেকে বের করে আনার জন্য। সেটা আসক্তি আর কি, জড় আসক্তি থেকে কৃষ্ণ আসক্তিতে না? কিন্তু আমি প্রশ্ন হুম। করেছিলাম মানসিকতার, কি মানসিকতার পরিবর্তন করতে চেয়েছিলেন? মানসিকতাটা কি ছিল? মানসিকতাটা ছিল যে আহ, আমি আহ, আমি সবকিছু, আমি এই কর্তা, এই মানসিকতা থেকে বিদুর ওনাকে বেরিয়ে আনতে সাহায্য করেছিলেন। হ্যাঁ, ওখান থেকে কোথায় নিয়ে গেল? ওখান থেকে দাস, আপনি হচ্ছেন দাস। কৃষ্ণের হ্যাঁ, দাস, আমরা হচ্ছে হ্যাঁ, কৃষ্ণের দাস, হ্যাঁ, জীব। সেটাই। তো ওনাকে এই মানে মানসিকতা ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই মানসিকতাটাই চেঞ্জ করছিল। ওনার মানসিকতা ছিল যে আমি রাজা, কিন্তু তার মানসিকতাটা চেঞ্জ করলো যে আমি রাজা নই, আমি হচ্ছি দাস। দাস। ধন্যবাদ প্রভুজি। তারপর 2 নম্বর প্রশ্নটা হলো, জড় আসক্তি থেকে মুক্ত হওয়া কি প্রধান লক্ষ্য? আমাদের প্রধান লক্ষ্য কি, এবং জড় বিষয়ের প্রতি অনাসক্তি কিভাবে সেখানে সাহায্য করবে? অর্চনা মাতাজি বলেন। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। প্রণাম। জড় আসক্তি থেকে মুক্ত হওয়াই প্রধান লক্ষ্য নয়। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সদ্গুরুর মাধ্যমে ভগবানের কাছে ফিরে যাওয়া। সাধু সঙ্গের মাধ্যমে জড় বিষয়ের প্রতি অনাসক্তি কাজ করে। তার মানে আমাদের জড় আসক্তি প্রধান লক্ষ্য না, আমাদের লক্ষ্যটা কি? কৃষ্ণের প্রতি আসক্ত। এখন কৃষ্ণের প্রতি আসক্তি পেতে গেলে জড় আসক্তিটা, জড় অনাসক্তিটা, হুম জড় অনাসক্তিটা আমাদেরকে হেল্প করবে, কিন্তু জড় অনাসক্তি আমাদের মূল লক্ষ্য নয়। এবং গুরু আমাদেরকে সেই সাহায্যটা করবে যে জড় জগতের বিষয় আশ্রয় থেকে আসক্তি মুক্ত হয়ে কৃষ্ণের শ্রীচরণে আসক্ত হওয়া। হ্যাঁ, ধন্যবাদ মাতাজি। তারপরের প্রশ্নটা হলো, আধ্যাত্মিক উন্নতির জন্য সাধু সঙ্গের সাথে সাথে নিজেকে কিভাবে সাহায্য করতে পারে? ধৃতরাষ্ট্রের উদাহরণ দিয়ে বুঝিয়ে বলুন। মৃতা মাতাজি পেয়েছেন উত্তরটা? প্রণাম প্রণাম মাতাজি। মাতাজি। আধ্যাত্মিক উন্নতির জন্য অন্য সমস্ত সঙ্গ পরিত্যাগ করে কেবলমাত্র সাধু সঙ্গ করার কথা বলা হয়েছে এখানে, হ্যাঁ, এবং তার ফলে শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করে আমরা জড় জগতের মায়ার বন্ধন থেকে ছিন্ন হতে পারি। আমার প্রশ্ন, হ্যাঁ সাধু সঙ্গটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমার প্রশ্ন ছিল সাধু সঙ্গের সাথে সাথে একজন নিজেকে কিভাবে সাহায্য করতে পারে? নিজের থেকেও তো কিছু করতে হবে, শুধুমাত্র সাধু সঙ্গ তো না। সাধু সঙ্গ অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা আমরা ধৃতরাষ্ট্রের উদাহরণ থেকে বুঝতে পেরেছিলাম, রাইট? সেটা কিভাবে আমরা এক্সপ্লেন করব? কি মাতাজি, আত্মসমর্পণের মাধ্যমে নিজেকে সমর্পণ শুদ্ধ হ্যাঁ, আত্মসমর্পণ। মেইন মেইন কথাটা কি ছিল? ধৃতরাষ্ট্র, আমি চাইছিলাম আপনারা বুঝিয়ে বলুন ধৃতরাষ্ট্রের উদাহরণ থেকে। ধৃতরাষ্ট্র আগে হলো না এরকম অনাসক্ত, পরবর্তীতে কেন হলো? সে একই বিদুর রয়েছে, একই কথা রয়েছে, কিন্তু আগে হলো না, এখন কেন হলো? রত্নগোপা মাতাজি। সাধুর প্রভাবের মাধ্যম। হ্যাঁ, সাধুর প্রভাব তো হলোই, সাধুর প্রভাব তো আগেও ছিল, বিদ্যুৎ তো আগেও ছিল, রাইট? বিদ্যুৎ তো আগেও তাকে সবকিছু বোঝাতো, সাধুর রাইট? প্রভাবে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে সংসার ছেড়ে চলে গিয়েছিল ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। হ্যাঁ, জ্ঞানটা তো পেলোই, আগেও পেলো। বিদ্যুৎ তো একই কথা বলতো না, যে তোমার ছেলে ভুল করছে, কিন্তু তখন এফেক্টটা হলো না, এখন হলো কেন?
হরে কৃষ্ণ মাতাজি, আমি কি বলবো? হ্যাঁ বলেন। একটু পারি নাকি? হুম। আধ্যাত্মিক উন্নতির জন্য সাধু সঙ্গের সাথে সাথে একজন ব্যক্তি তখনই নিজেকে সাহায্য করতে পারে যদি বিদুরের মতো মহানুভব একজন ভাই থাকে, যার উপদেশ আজমির বংশজ মহারাজ ধৃতরাষ্ট্র আধ্যাত্মিক জ্ঞান লাভ করে চিত্তের দৃঢ়তার দ্বারা আত্মীয় বর্গের নিবিড় স্নেহ পাশ ছিন্ন করে গৃহ থেকে বের হয়ে মুক্তি লাভের পথে বহির্গত হতে পারে। মেইন জিনিসটা কি ছিল? মেন কি আসলো পেরে যেতে। নতুন জিনিসটা ধৃতরাষ্ট্রের মধ্যে? ধৃতরাষ্ট্র পরিবার পরিজন ত্যাগ করে, হ্যাঁ সেটা তো চলে গেল, সেটা তো ফল, কিন্তু কিসের হ্যাঁ, জন্য সেই ডিসিশনটা নিতে তার সহজ হলো? বিদুরের বিদুরের কথা মতো বিদুর তো মাতাজি, শিক্ষা দিল। বিদুরের তীক্ষ্ণ বাণের দ্বারা তীক্ষ্ণ, ধৃতরাষ্ট্র গৃহ ছেড়ে বনে চলে গেলেন। হ্যাঁ বিদ্যুৎ থেকে তীক্ষ্ণ বাণ আসলো, রাইট, কিন্তু হ্যাঁ, ধৃতরাষ্ট্রের মধ্যে কি চেঞ্জটা হলো আমি সেটা জানতে চাচ্ছি, একটাই ওয়ার্ড। মানসিক মানসিক পরিবর্তন হলো। সেটা তো হলো, কিন্তু তার মানসিক পরিবর্তন হয়ে গেল, তারপর কি? দৃঢ়তা, তার মধ্যে ডিটারমিনেশন আসলো, রাইট। যদি আমাদের মধ্যে সে দৃঢ়তা না থাকে, আমাদের মধ্যে সে যদি দৃঢ়তা না থাকে, তাহলে সাধু সঙ্গ করলেও আমরা সাধু সঙ্গের সে ফলটা নিতে পারবো না, সে সুযোগটা আমরা নিতে পারবো না, সুবিধাটা, তাই না? আমাদের মধ্যে দৃঢ়তা থাকতে হবে, ডিটারমিনেশন, যে আমি এই আধ্যাত্মিক পথে এগোবো, কৃষ্ণের শ্রীচরণে পৌঁছাবো। হ্যাঁ, আমার জীবনের এই মানব জীবনের যে উদ্দেশ্য, সেটা আমি ফুলফিল করবো, দৃঢ়তা থাকতে হবে নিজের। মানসিকতার পরিবর্তন, হ্যাঁ, মন মানসিকতার পরিবর্তন হয়েছে আর কি। হ্যাঁ মন মানসিকতার পরিবর্তনটা হয়েছে, এবং তারপর সে দৃঢ় হয়েছে, সে ডিসিশন নিতে দৃঢ় হয়েছে, না আমার এখন বের হতেই হবে, আমি আর এই সংসারে দৃঢ়তা। থাকবো না, থাকবে না। তাতে দৃঢ়তা। আচ্ছা, তারপর 4 নাম্বারটা হচ্ছে আমাদের জীবনে গুরু কিভাবে আধ্যাত্মিক উন্নতির পথে আমাদের সাহায্য করে থাকেন। গুরু গুরু আমাদের গুরু আমাদের পারমার্থিক জ্ঞান প্রদান করেন, আমাদের ভুলগুলো সংশোধন করে দেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য গুরু আমাদের পথ প্রদর্শক হিসাবে সাহায্য করেন। 2টা অসুরের কথা বলেছিলাম, মনে নাই? বলরামের সাহায্যে কৃষ্ণ 2টা অসুরকে কি করলো? একটা ধেনুকা অসুর আর একটা হলো কলম্বা কলম্বাস, হ্যাঁ, কলম্বা অসুর এবং ধেনুকা অসুর। হ্যাঁ রেণুকাসুর। ধেনুকাসুর কিসের সিম্বলাইজ করে? ওই যে তাল বনের রক্ষা করে। ধেনুকাসুর হচ্ছে কি? আমাদের যে আত্মা সম্বন্ধে আমাদের অজ্ঞানতা, হুম, আত্মা সম্বন্ধে আমাদের জ্ঞান নাই, সে অজ্ঞানতা হুম, প্রতীক। তো গুরু আমাদের সেই অজ্ঞানতা ধ্বংস করে দেয়। ধ্বংস করে দিছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়টা কি? আমাদের যে ভোগ বাসনা, ভোগ বাসনা সে কাম, ভোগের যে ইচ্ছা, সেটা হচ্ছে কি? প্রলম্বাসুর। প্রলম্বাসুর সেটা সিম্বলাইজ, সেই জিনিসটাকে ধ্বংস করে দেয়। দুই ভাবে সে গুরু আমাদেরকে সেভাবে হেল্প করে। তাহলে আমরা জড় আসক্তি থেকে মুক্ত হতে পারি। প্রথম কাজটা হলো অজ্ঞানতা দূর করে। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য, মাতাজি প্রথমেই তো করলো। তীক্ষ্ণ বাণের দ্বারা ধৃতরাষ্ট্রের আসক্তি গুলোকে ছিন্ন করেছিল। কি কি ছিল সেই বাণগুলো? কি কি বলেছিল সে? এখানে বান বলতে বিদুর, এখানে বান বলতে বিদুরের তীক্ষ্ণ জ্ঞানের কথা বলা হয়েছে। পরিবার পরিজনদের সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রথম হচ্ছে ধীর হতে বলছে। পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়েও বিচলিত নন, হতাশাচ্ছন্ন ভাবাবেগ নিয়ে কোন সন্ন্যাসী
আর পরমেশ্বর ভগবানের নিষ্ঠাবান ভক্ত, যিনি শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবত চেতনা জাগিয়ে তোলেন এবং হৃদয়স্থিত পরম পুরুষ ভগবানে সম্পূর্ণ ভরসা রেখে গৃহত্যাগ করেন, যেমন নরোত্তম। আমার প্রশ্নটা ছিল যে বিদুর এই কি কি তীক্ষ্ণ এটাই বাণ বলছিলাম। ইউজ করেছিল, কি কি বলেছিল? বিদুর পরীক্ষিত পোশাক কুকুরের সাথে তুলনা করছিলেন, হ্যাঁ, প্রথম পোশাক থেকে কি কুকুরের কথা বলেছিল? বলছিলেন। হ্যাঁ, প্রথম কি বলেছিল? যে তুমি এখানে এখনো বসে আছো, তুমি দেখতে পাচ্ছ না কেমন করে তোমাকে ভয় তোমাকে আচ্ছন্ন করে ফেলেছে। হ্যাঁ, মৃত্যুর ভয়। যাদের যাদের তুমি জীবন ধ্বংস করেছো, যাদের জীবনে এত কষ্ট দিয়েছো, তাদেরই ছত্র ছায়ায় রয়েছো, ভীমের দেওয়া উচ্ছিষ্ট খেয়ে বেঁচে রয়েছো, এবং সেই গৃহপালিত কুকুরের মতো। তোমার এখনো ভোগের বাসনা রয়েছে, তোমার শরীর জীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, তোমার তারপরও তোমার ভোগের বাসনা যায়নি। তো এরকম ভাবে ডাইরেক্টলি ডাইরেক্টলি সে কি করেছিল, তাকে তীক্ষ্ণ বাণের দ্বারা আঘাত করেছিল। তারপর ধৃতরাষ্ট্রের অবস্থা দুর্দশাগ্রস্ত বলা হয়েছে কেন? সে তো রাজকীয় পরিবেশে ছিল, রাইট? ধৃতরাষ্ট্রের যত্না দিতে, পাণ্ডবদের যত্না দিতে, পাণ্ডবরা তো তার সাথে খারাপ ব্যবহার করে নাই, রাইট? তার কাছে ছিল, কিন্তু তারপরও সে যে সেখানে বেঁচে রয়েছিল, তার সেই অবস্থাকে দুর্দশাগ্রস্ত বলা হয়েছে কেন? পারিবারিক আসক্তির ফলে দুর্দশাগ্রস্ত। পারিবারিক আসক্তি, এবং ডিরেক্টলি তো বললো ধন কিন্তু, সম্পত্তির প্রতি হ্যাঁ, ক্ষমতার ডিরেক্টলি তো বললো। ক্ষমতার জন্য আত্মীয় স্বজনদের মায়ার বন্ধনে। মেনলি হচ্ছে এক লাইনে আমরা যদি বলতে চাই, ধৃতরাষ্ট্রের অবস্থা দুর্দশাগ্রস্ত মানে সে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে রাজকীয় পরিবেশে রয়েছে, রাইট? রাজকীয় আরাম আয়েশে রয়েছে, প্রকৃতপক্ষে তার ধন অবস্থানটা সম্পত্তির হচ্ছে কথা বলছি। গৃহপালিত কুকুরের মতো। হ্যাঁ, এর জন্য তার এই অবস্থাকে বলা হচ্ছে দুর্দশাগ্রস্ত। ঠিক আছে, তাহলে আমরা আজকে 30 নম্বর শ্লোক থেকে পড়বো, আমি শেয়ার করছি। দেখা যাচ্ছে? 30 নম্বর শ্লোকটা ছিল আমরা গত সপ্তাহে পড়েছিলাম না? 30 নম্বর শ্লোক এবং তাৎপর্যটা পড়েছিলাম। তো আমি অনুবাদটা পড়ে তাৎপর্যটা একটু পড়ছি। যুদ্ধে তীব্র আঘাত পাওয়া সত্ত্বেও প্রশান্ত চিত্ত যোদ্ধার মতো সন্ন্যাস দ্বন্দ্ব অবলম্বনকারী সন্ন্যাসীদের আনন্দদায়ক যে হিমালয় পর্বতমালা, সেই অভিমুখে তার পতিকে গমন করতে দেখে গান্ধাররাজ সুবলের কন্যা পতিব্রতা সাধ্বী গান্ধারী তার অনুগামিনী হলেন। হ্যাঁ, এখানে গান্ধারীর কথা বলা হয়েছে, এবং বলা হচ্ছে কি প্রশান্ত চিত্ত যোদ্ধা। হ্যাঁ, প্রশান্ত চিত্ত যোদ্ধার কথা আমরা গান্ধারীর সম্বন্ধে একটু জানবো। তোমরা শ্লোকটা আগে ব্যাখ্যা করে নিই। পাতিম পাতিম প্রায়ান্তাম সুবালাস্যা পুত্রী, যখন তার স্বামী গৃহত্যাগ করলো, তখন গান্ধার রাজ সুবলের কন্যা, হ্যাঁ, পাতিব্রতা চানু চানুর জাগামা সাধ্বী, তিনি ছিলেন পতিব্রতা সাধ্বী, এবং তিনি তার স্বামীকে অনুসরণ করলেন। কোথায় গেলেন? হিমালয়াম নাস্তা দান্দা প্রহাসাম, হিমালয় অভিমুখে গেলেন, যেখানে সেই সব সন্ন্যাসীরা যাত্রা করে। তারা কেমন সেই সন্ন্যাসীরা? মানাসীনাম ইবাসাত সাম্প্রা হারাহা, মানে সেই সব যোদ্ধাদের মতো। হ্যাঁ, সেখানে যুদ্ধক্ষেত্রে শত্রুদের কাছে থেকে তারা আঘাত পাওয়া সত্ত্বেও প্রশান্ত চিত্ত থাকে। তাহলে এখানে সন্ন্যাসীদের যোদ্ধার সাথে তুলনা করা হয়েছে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আপনারা কোনো কি সংযোগ খুঁজে পান যেটা নাকি বিদুর ধৃতরাষ্ট্রকে উদ্ধার করলো, রাইট? আমি এখানে আরেকটা সংযোগ পাই, অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে কিভাবে যুদ্ধ করলো। এখানে ধরেন শ্লোকটার মধ্যে সন্ন্যাসী এবং যোদ্ধাদের একরকম কথা বলা হয়েছে। তারা
সন্ন্যাসীরা সেই সব যোদ্ধার মতো যারা যুদ্ধক্ষেত্রে প্রশান্ত চিত্তে থাকে। হুম, তো এখানে যদি আমরা ধৃতরাষ্ট্র অবস্থায় বিদুর যেরকম করলো সেটার সাথে যদি আমরা অর্জুনের কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনের যে অ্যাকশন সেটা যদি আমরা কম্পেয়ার করি, আমরা কি মিল দেখতে পাই? কিছু কি মিল দেখতে পান? অর্জুন কুরুক্ষেত্রে কি করছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে হ্যাঁ, কি করছিল? মিল আছে, হ্যাঁ, মিল আছে। কি মিল মাতাজি বলেন? যেমন অর্জুন প্রথমে তো যুদ্ধ করতে চাইছিলেন না। ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন উপমার মাধ্যমে তার মানসিকতা পরিবর্তন করলেন। তেমনি ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন পারমার্থিক জ্ঞান সংক্রান্তে। সেক্ষেত্রে বিদুরের মতন আহ, একজন সাধুর মাধ্যমে তার পারমার্থিক ধ্যান ধারণা চেঞ্জ হলো এবং সে তার নিজের জায়গাটিকে অটল হলো যে এটা আমার করা ঠিক না, আমি ভগবানের কাছে হ্যাঁ, পৌঁছে যাওয়ার পথে অবলম্বন তার করবো। মানে অর্জুনেরও ভয় ছিল প্রথম দিকে, ধৃতরাষ্ট্রেরও ভয় ছিল প্রথম দিকে, রাইট? এবং দুইজনকেই সে ভয় থেকে উদ্ধার করলো। অর্জুনের ক্ষেত্রে কৃষ্ণ এবং ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে বিদুর, বিদুর। রাইট? আরেকটা আমরা সিমিলারিটি পাই, অর্জুন যুদ্ধক্ষেত্রে কি করছিল? যুদ্ধ, রাইট? কি করে যুদ্ধ করছিল? বাণ নিক্ষেপ করে। বাণ নিক্ষেপ করে সে যুদ্ধ করছিল এবং যুদ্ধক্ষেত্রে যারা ছিল তারা কৃষ্ণের উপস্থিতিতে সেখান থেকে কি মুক্তি লাভ করেছিল, রাইট? এখানেও ঠিক দেখেন এরকম, কে এখানে বাণ নিক্ষেপ করছে ধৃতরাষ্ট্রের প্রতি? বিদুর। বিদুর। হ্যাঁ, ওটা হচ্ছে বাণ, চোখে দেখা যায় বাণ, আর এখানে হচ্ছে কি কথার বাণ। কথার বাণের দ্বারা সে ধৃতরাষ্ট্রকে সেই অবস্থা থেকে মুক্ত করে নিয়ে আসলো। তো এখানে এই শ্লোকে আবার গান্ধারীর কথা বলা হয়েছে। এই এই অধ্যায়ের প্রথম দিকে আমি শেয়ার করছি, এটা 3 থেকে 3 নাম্বার শ্লোকে মনে হয় গান্ধারীর কথা বলা হয়েছে। শিল প্রভুপাদ বলেছেন, একটু পড়ি এখানে। গান্ধারীর কথা এখানে বলা হয়েছে, গান্ধারীর যে গ্লোরিফিকেশন করা হয়েছে এখানে কি, পৃথিবীর ইতিহাসে আদর্শ সতী সাধ্বী নারী হচ্ছেন গান্ধারী। তিনি ছিলেন গান্ধারের, বর্তমান আফগানিস্তানের কান্দাহার প্রদেশের রাজা সুবলের কন্যা। কুমারী অবস্থায় তিনি শিবের পূজা করেছিলেন। হিন্দু পরিবারের কুমারী কন্যারা ভালো স্বামী পাবার উদ্দেশ্যে সাধারণত শিবের পূজা করে। গান্ধারী শিবকে সন্তুষ্ট করেন এবং শিবের বরে 100 পুত্র লাভের উদ্দেশ্যে ধৃতরাষ্ট্র জন্মান্ধ হলেও তার সঙ্গেই গান্ধারীর বিবাহ স্থির হয়েছিল। যখন গান্ধারী জানতে পারলেন যে তার ভাবী পতি অন্ধ, তখন তার জীবন সহচরের অনুগমন করার মানুষে তিনি স্বেচ্ছায় অন্ধত্ব বরণ করার সংকল্প গ্রহণ করেন। তাই তিনি অনেকগুলি পট্টবস্ত্রের দ্বারা তার চক্ষু আবৃত করেন এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা শকুনির তত্ত্বাবধানে ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ হয়। তিনি ছিলেন সেই সময়কার সবচেয়ে সুন্দরী রমণী এবং নারী সুলভ সমস্ত গুণাবলীতে তিনি ভূষিতা ছিলেন। তাই তিনি কৌরব সভার প্রতিটি সদস্যের প্রীতিভাজন হয়েছিলেন। কিন্তু সমস্ত গুণাবলী থাকা সত্ত্বেও স্ত্রী সুলভ দুর্বলতা তার ছিল এবং তাই কুন্তী যখন তার পুত্র সন্তান প্রসব করেন তখন কুন্তীর প্রতি তিনি ঈর্ষাপরায়ণ হন। হ্যাঁ, কেন ঈর্ষাপরায়ণ হন? কুন্তী এবং গান্ধারী উভয় মহিষী গর্ভবতী হন, কিন্তু কুন্তী প্রথমে পুত্র সন্তান প্রসব করেন। তাই ক্রুদ্ধ হয়ে গান্ধারী তার নিজের গর্ভে এক আঘাত করেন। ক্রুদ্ধ হয়েছিলেন কেন গান্ধারী? কেন ক্রুদ্ধ হয়েছিলেন, রেগে গিয়েছিলেন কেন? বলছিলেন যে মানে উনার উনি গর্ভপাত হচ্ছে না বা ডেলিভারি হচ্ছে না ওনার, হ্যাঁ, তার জন্য যুধিষ্ঠির রাজা হয়ে যাবে, মহারাজ হয়ে যাবে, সিনিয়র হয়ে যাবে, ভাইদের মধ্যে প্রথম হয়ে যাবে ও পাণ্ডুর সন্তানেরা। এই জন্য উনি বেশি ক্ষুদ্র হয়েছে। আর এই ধৃতরাষ্ট্র খুব
ওই বাক্যবান খারাপ খারাপ বাক্যবান করছিল ওনার কাছে। উনি সহ্য করতে না পেরে উনি গর্ভে আঘাত করছে যে আমাকে হ্যাঁ মৃত্যু দাও, নাহলে আমাকে সন্তান দাও। শিবের কাছে যায় এই কথা, এরকম হ্যাঁ এরকম সে একটা তার গর্ভকালীন সময় কতদিন ছিল জানেন? 13 মাস ছিল। মানে স্বাভাবিক গর্ভাবস্থা থেকে অনেক অনেক বেশি ছিল 13 মাস ছিল। স্বাভাবিক অবস্থাতে, মানে। আর সে গর্ভবতী হয়েছিল, কিন্তু পুত্র সন্তান হলো কুন্তির আগে, এবং তাতে কি হলো, তার ছেলের রাজা হবার যে, মানে কি বলবো, যে সুযোগ, সেটা তার কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। এই কারণে ক্রুদ্ধ হয়েছিল, এবং সে ক্রুদ্ধ হয়ে তার নিজের গর্ভে আঘাত করেন। ফলে কি হয়, তিনি শুধুই একটি মাংসপিণ্ড প্রসব করেন। কিন্তু যেহেতু তিনি ছিলেন ব্যাসদেবের ভক্ত, তাই ব্যাসদেবের নির্দেশে সেই মাংসপিণ্ডটিকে 100 খণ্ডে বিভক্ত করা হয়, এবং প্রতিটি খণ্ড ক্রমেই বর্ধিত হয়ে এক একটি পুত্র সন্তানে পরিণত হয়। এইভাবে তার শতপুত্রের জননী হওয়ার বাসনা পূর্ণ হয়েছিল, এবং তার সমুন্নত মর্যাদা অনুসারে তিনি সেই সমস্ত শিশুদের প্রতিপালন করতে থাকেন। যখন কুরুক্ষেত্র যুদ্ধের ষড়যন্ত্র চলছিল, তখন তিনি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করার পক্ষপাতী ছিলেন না, বরং তিনি তার স্বামী ধৃতরাষ্ট্রকে সেই ভ্রাতৃঘাতী যুদ্ধের জন্য দোষারোপ করেছিলেন। তিনি চেয়েছিলেন যে রাজ্য দুভাগে ভাগ করে পাণ্ডু পুত্রদের এবং তার পুত্রদের দেওয়া হোক। কুরুক্ষেত্রের যুদ্ধে তার সমস্ত সন্তানদের মৃত্যু হওয়ায় তিনি অত্যন্ত শোকাতুরা হয়েছিলেন, এবং তিনি ভীমসেন এবং যুধিষ্ঠিরকে অভিশাপ দিতে চেয়েছিলেন, কিন্তু ব্যাসদেব তাকে নিরস্ত করলেন। শ্রীকৃষ্ণের সম্মুখে তিনি যখন দুর্যোধন এবং দুঃশাসনের মৃত্যুর জন্য করুণ ভাবে বিলাপ করছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে দিব্যজ্ঞান প্রদান করার মাধ্যমে সান্ত্বনা দিয়েছিলেন। কর্ণের মৃত্যুতেও তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন, এবং শ্রীকৃষ্ণের কাছে কর্ণের পত্নীর শোক বিলাপ বর্ণনা করেন। শিল ব্যাসদেব যখন তাকে দেখান যে তার মৃত পুত্রেরা স্বর্গলোকে উন্নীত হয়েছেন, তখন তিনি শান্ত হন। গঙ্গার উৎস মুখের সন্নিকটে হিমালয় পর্বতের অরণ্যে দাবানলে দগ্ধ হয়ে তিনি তার পতির সঙ্গে মৃত্যুবরণ করেন। যুধিষ্ঠির মহারাজ তাদের শ্রাদ্ধানুষ্ঠানে সম্পাদন করেছিলেন। এই হলো গান্ধারী মা, তার কথা এখানে বলা হলো, গান্ধারী মাতা, রাইট। তারপর এই শ্লোকে আমরা আরো দেখলাম যে সন্ন্যাসীর কথা বলা হয়েছে, রাইট। তো এখানে তার আগে আমরা দেখি যে কেন ধৃতরাষ্ট্রের সাথে সে যেতে চাইলেন এবং গেলেনও। কারণ ধৃতরাষ্ট্র এখানে কি গ্রহণ করছেন? সন্ন্যাস গ্রহণ করছেন। না, ধৃতরাষ্ট্র এখানে কি গ্রহণ করছেন, কি? মানে পরিবার পরিজনদের মাঝে থাকতে চান, সন্ন্যাস ধর্ম গ্রহণ করছেন। পরিবার পরিজন ছেড়ে চলে যাচ্ছেন। এটা কি বর্ণাশ্রম ধর্মের, এটা কোন স্টেজ? এটা এটা হচ্ছে বানপ্রস্থ স্টেজ। হ্যাঁ, তো ধৃতরাষ্ট্র বানপ্রস্থ গ্রহণ করেছিলেন, সন্ন্যাস নয়। কারণ গৃহস্থ থেকে কেউ সন্ন্যাস গ্রহণ করতে পারে না, গৃহস্থ থেকে সরাসরি কেউ সন্ন্যাস গ্রহণ করতে পারে না। ব্রহ্মচর্য থেকে সন্ন্যাস গ্রহণ করা যায়, কিন্তু গৃহস্থ থেকে নয়। হ্যাঁ, কারণ তার প্র্যাকটিসের অভাব আছে। হ্যাঁ, সন্ন্যাস গ্রহণ করতে গেলে যেসব জিনিসের দরকার, সেই প্র্যাকটিসটা তার এখনো হয় নাই। এই প্র্যাকটিসটার জন্য তাকে কি হয়, বানপ্রস্থ গ্রহণ করতে হয়। তাই গান্ধারীকে সাথে নিয়ে যাওয়াতে তার কোনো সমস্যা ছিল না, যদিও তিনি তখন সেই আসক্তিতে ছিল না যে আমার স্ত্রীকে নিয়ে যেতে হবে, কিন্তু নিয়ে গেলেও কোনো প্রবলেম নাই, কারণ তার তখন বানপ্রস্থ চলছিল। তারপর এখানে যে সন্ন্যাসীদের কথা বলা হয়েছে, যেটা শিল প্রভুপাদ লাস্টের প্যারাগ্রাফে বর্ণনা করেছেন, যে সন্ন্যাসীরা কি করে, ত্রিদণ্ড গ্রহণ করেন। হ্যাঁ, তো এই ত্রিদণ্ড কিসের সিম্বল জানেন? সন্ন্যাসীরা ত্রিদণ্ড গ্রহণ করেন, যদিও মায়াবাদীরা কি দণ্ড গ্রহণ করেন, এক দণ্ড। কিন্তু বৈষ্ণব সন্ন্যাসীরা কি দণ্ড গ্রহণ করেন? তাদের ভিতর মহারাজা যে ক্যারি করে, সেখানে ভিতরে যেটা র্যাপ করা থাকে, সেটা হচ্ছে তিনটা দণ্ড থাকে। তিনটা দণ্ড কিসের
রিপ্রেজেন্ট করে জানেন? এই ত্রিদণ্ড হচ্ছে যে রিপ্রেজেন্ট করে যে আমি দেহ মন বাক্য, দেহ মন বাক্য যেটা বলে না কায় মনো বাক্য, কায় মনো বাক্যে ভগবানের সেবায় নিয়োজিত করার প্রতিশ্রুতি, প্রতিজ্ঞার প্রতীক। হ্যাঁ, তো একদণ্ডী সন্ন্যাসীরা, মায়াবাদী সন্ন্যাসীরা কেন একদণ্ড গ্রহণ করেন? কারণ তারা কি মনে করেন যে পরমেশ্বর ভগবানের সঙ্গে তারা এক হয়ে যাওয়ার প্রতিজ্ঞা গ্রহণ করেছে, এজন্য তারা কি করে একদণ্ড গ্রহণ করে। বোঝা গেল? মায়াবাদী সন্ন্যাসীরা গ্রহণ করে একদণ্ড, কারণ তাদের একদণ্ডের রিপ্রেজেন্ট হলো যে তারা ভগবানের সাথে এক হয়ে যাবে। একদণ্ডী সন্ন্যাসীরা সাধারণত শঙ্করাচার্যের অনুগামী এবং তাদেরকে বলা হয় মায়াবাদী সন্ন্যাসী। কিন্তু ত্রিদণ্ডী সন্ন্যাসীরা রামানুজাচার্য, মাধবাচার্য আদি বৈষ্ণবাচার্যদের অনুগামী এবং তারা গৃহস্থদের জ্ঞান প্রদানের কাজে ব্যস্ত থাকে। হ্যাঁ, জ্ঞান প্রদানের কাজে ব্যস্ত থাকে। একদণ্ড সন্ন্যাসীরা শুদ্ধ ব্রহ্মগত স্তরে অধিষ্ঠিত হতে পারেন, কারণ তারা জানেন যে চিন্ময় আত্মা জড়দেহ থেকে ভিন্ন, কিন্তু তারা নির্বিশেষবাদী। হ্যাঁ, তো বৈষ্ণবরা কি জানেন? বৈষ্ণবরা জানেন যে পরম সত্য হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ব্রহ্মজ্যোতি তার দেহ নির্গত রশ্মিচ্ছটা, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন কি ব্রাহ্মণহি প্রতিষ্ঠা, যে ব্রহ্মজ্যোতি সেইটারও উৎস আমি। তো শিল প্রভুপাদকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে চৈতন্য মহাপ্রভু কেন তাহলে মায়াবাদীদের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিল, মায়াবাদীর কাছ থেকে কেন সন্ন্যাস গ্রহণ ছিল? তো এর উত্তরে শিল প্রভুপাদ বলেছেন যে হ্যাঁ, তিনি মায়াবাদীদের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, কিন্তু এটা ছিল একটা ফর্মালিটি, আনুষ্ঠানিকতা। এটা খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ মায়াবাদী সন্ন্যাসীরাও বৈদিক সন্ন্যাসী, তারাও বেদের বাইরে নয়, কিন্তু তাদের তাদের পার্থক্যটা কি? তাদের কাছে বেদের ব্যাখ্যাটা হচ্ছে ভিন্ন। বৈষ্ণবদের কাছে বেদের ব্যাখ্যা যেমন, মায়াবাদীদের কাছে বেদের ব্যাখ্যাটা ভিন্ন, কিন্তু তারা বৈদিক নিয়ম পালন করে। তাই সন্ন্যাস গ্রহণ বৈদিক নিয়মের একটা নীতি অনুসরণ করার ফলে তাদের কাছে সন্ন্যাস গ্রহণ করা কোনো মানে ভুল না। কিন্তু তারা হচ্ছে, যদিও তাদের ব্যাখ্যা ভিন্ন, কিন্তু তারা বৈদিক নিয়ম অনুসরণ করছেন। হ্যাঁ, কিন্তু লক্ষ্য থাকতে হবে সেই বৈদিক নিয়মে অতিক্রম করা, সীমা অতিক্রম করা। সেটাই তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বুঝিয়েছেন না, সবকিছুর ঊর্ধ্বে যাও তুমি। যে তুমি বেদের পুষ্পিত বাক্যের প্রতি আকৃষ্ট হইও না, এটাই তো বলেছেন। বেদে কিন্তু সবকিছুই আছে, বেদে সবকিছুই বর্ণিত আছে, দেব দেবীর পূজা সবকিছুই বর্ণিত আছে, কিন্তু তুমি সেই লেভেল থেকে কি উপরে যাও, বিয়ন্ড দ্যাট লেভেল। হ্যাঁ, সত্য রজত সবকিছু যা আছে তার থেকে তুমি তা অতিক্রম করে যাও। তাছাড়া চৈতন্য মহাপ্রভু ছিলেন কি শ্রীকৃষ্ণ স্বয়ং। চৈতন্য মহাপ্রভু ছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, তো তার কোনো সন্ন্যাস গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না। ছিল কি? তিনি তো স্বয়ং ভগবান, তা তার কি সন্ন্যাস গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল? কিন্তু তিনি গ্রহণ করেছিলেন আনুষ্ঠানিকতা, ফর্মালিটি মেনটেন করার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেন, এবং সেটা শিখাতে চেয়েছিলেন যে কেউ একজন সন্ন্যাস গ্রহণ করতে চাইলে তাকে একটা অন্য সন্ন্যাসীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। তো এই ব্যবস্থাটা শেখানোর জন্য তিনি করেছিলেন। যেমন শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন যে আমার কোনো কর্ম থাকতে পারে না। ভগবানের কি কোনো কর্ম থাকতে পারে? কোনো বাধ্যবাধকতা আছে? কোনো কর্ম করার ডিউটি, কর্তব্য এরকম কি থাকার কথা তার? কিন্তু তারপরও তিনি করে যাচ্ছেন। কেন করে যাচ্ছেন? কারণ শিখানোর জন্য। তো এটাই চৈতন্য মহাপ্রভু যে নিয়েছেন,
সন্ন্যাস গ্রহণ, তার কোনো সন্ন্যাস গ্রহণের আবশ্যকতা ছিল না, কিন্তু তারপরেও তিনি নিয়েছেন। এখন এই যে আমরা বলছি তার সন্ন্যাস গ্রহণের কোনো আবশ্যকতা ছিল না, এটা আমরা কোত্থেকে জানলাম? সেটা আমাদেরকে নিত্যানন্দ প্রভু শিখিয়েছেন। নিত্যানন্দ প্রভু আমাদেরকে শিখিয়েছেন, সেটা চৈতন্য চরিতামৃততে আছে। হ্যাঁ, তো এখানে আমি শেয়ার করলাম, এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা কোন লীলা, কোন লীলার মাধ্যমে নিত্যানন্দ প্রভু আমাদেরকে শিখালেন যে চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের কোনো আবশ্যকতা ছিল না। এই লীলার নাম কি? দণ্ডভঙ্গ লীলা। দণ্ডভঙ্গ লীলা। তো আমরা একটু পড়ি এখান থেকে, আমার খুব পড়তে ভালো লাগছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু কমলপুরে এসে ভাগী নদীতে স্নান করলেন এবং তখন তিনি নিত্যানন্দ প্রভুর কাছে তার সন্ন্যাস দণ্ডটি অর্পণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী নিত্যানন্দ প্রভুকে তার সন্ন্যাস দণ্ড নিয়ে কপোতেশ্বরে শিব মন্দিরে যান, তখন নিত্যানন্দ প্রভু তার দণ্ডটি 3 খণ্ড করে ভাগীর নদীর জলে ভাসিয়ে দেন। তাই পরবর্তীকালে এই নদীটির নাম হয় দণ্ডভাঙ্গা নদী। তাৎপর্য ছিল, প্রভুপাদ লিখেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ডের রহস্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশ্লেষণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একজন মায়াবাদী সন্ন্যাসীর কাছে এক দণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুপস্থিতির সুযোগ পেয়ে শ্রী নিত্যানন্দ প্রভু সেই সন্ন্যাস দণ্ড 3 খণ্ড করে ভেঙে ভাগীর নদীতে ফেলে দেন এবং পরবর্তীকালে নদীটি দণ্ডভাঙ্গা নদী নামে পরিচিত হয়। সন্ন্যাস আশ্রমে 4টি ব্যবস্থা রয়েছে। সন্ন্যাসের মধ্যেও 4টি ব্যবস্থা রয়েছে, কি? কুটিচক, বহুদক, হংস এবং পরমহংস। কুটিচক এবং বহুদক অবস্থাতেই সন্ন্যাস দণ্ড বহন করতে হয়, কিন্তু পরিভ্রমণ এবং ভগবত ভক্তি প্রচারের পর হংস এবং পরমহংস স্তরে দণ্ড ত্যাগ করা বিদেহ। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তাই বলা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। অতএব শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর পরমহংস স্তরে উন্নীত হওয়ার অপেক্ষা করেননি। তিনি বিবেচনা করেছিলেন পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবেই পরমহংস স্তরে অধিষ্ঠিত, তাই তার দণ্ড বহন করার কোনো প্রয়োজন নেই। এইভাবেই বিবেচনা করে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড 3 খণ্ডে ভেঙে নদীর জলে ফেলে দিয়েছে শ্রী নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু। তারপরে কি হলো? তারপরে আমরা দেখি যখন নাকি এটা চললো, দণ্ড ভেঙে ফেলে দিলেন, তখন এদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু তো সেই মন্দিরে প্রবেশ করেছে। হ্যাঁ, যখন ফিরে এলেন চৈতন্য মহাপ্রভু, তখন নিত্যানন্দ প্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভু যে বাহ্য চেতনা, তিনি তখন তো ওখানে খুব পরম আনন্দে কীর্তন করছিলেন। যখন নাকি তার বাহ্য চেতনা ফিরে এলো শ্রী চৈতন্য মহাপ্রভু, তখন তিনি বললেন নিত্যানন্দ প্রভুকে, দয়া করে এখন আমার দণ্ডটি ফিরিয়ে দাও। এখন নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, সেই দণ্ডটি 3 খণ্ডে পরিণত হয়েছে। নিত্যানন্দ প্রভু বললেন, প্রেমাবেশে তুমি যখন পড়ে যাচ্ছিলে তখন আমি তোমাকে ধরেছিলাম এবং আমরা দুজনেই সে দণ্ডের ওপর পড়ে গিয়েছিলাম। আমাদের দুজনের ভারে দণ্ড খণ্ড খণ্ড হয়ে গেছে। সেই খণ্ডগুলি যে কোথায় পড়েছে তা আমি কিছুই জানি না। নিত্যানন্দ প্রভু বলছেন। কারণ সেই কথা শুনে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলছেন যে, তো আমার অপরাধে তোমার দণ্ড খণ্ড খণ্ড হলো, এখন আমাকে সেই অপরাধের জন্য তুমি যে দণ্ড দিতে চাও দিতে পারো। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু একটু দুঃখিত হলেন এবং ঈষৎ ক্রোধ প্রকাশ করে তিনি বললেন যে
সরি, চৈতন্য মহাপ্রভু বললেন, আমাকে নীলাচলে নিয়ে এসে তোমরা আমার অনেক উপকার করেছো, কিন্তু আমার একমাত্র সম্পদ ছিল সে সন্ন্যাস দণ্ডটি, তোমরা সেটিও রাখতে দিলে না। চৈতন্য মহাপ্রভু বলছেন। তো এখানে তাৎপর্যটা আমি একটু পড়ছি। শ্রী নিত্যানন্দ প্রভু বিচার করেছিলেন, হ্যাঁ, যে কেন তিনি দণ্ডটা ভেঙে দিয়েছেন সেটা বলছে। যে শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড বহন করার কোনো প্রয়োজন নেই, তাই তিনি সেই দণ্ড ভেঙে ফেলে দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন একটু ক্রোধ প্রকাশ করেছিলেন। কেন তিনি ক্রোধ প্রকাশ করেছিলেন? কেননা তিনি সমস্ত সন্ন্যাসীদের শিক্ষা দিতে চেয়েছিলেন পরম হংস স্তরে উন্নীত হওয়ার আগে তাদের দণ্ড ত্যাগ না করাই উচিত। এই ধরনের কার্যকলাপের ফলে শাস্ত্রবিধির শৈথিল্য হতে পারে বলে মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং দণ্ড বহন করতে চেয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু সেটি ভেঙে ফেলেছিলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু একটু ক্রোধ প্রকাশ করেছিলেন। ভগবত গীতায় বলা হয়েছে, যদ যদাচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবতর জন। মহৎ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন অন্য সকলে সেভাবে তাদের অনুসরণ করেন। পরমহংসদেব অনুকরণকারী অনভিজ্ঞ কনিষ্ঠ অধিকারী ভক্তদের রক্ষা করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বৈদিক বিধি কঠোরভাবে অনুসরণ করতে চেয়েছিলেন। তো এই যে দুইজনের মধ্যে লীলা হচ্ছে, নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, সেটা বলা হচ্ছে এখানে, দণ্ডভঙ্গ লীলাই পরম গম্ভীর, সেই বুঝে দুহার পদে যার ভক্তি ধীর। এটা বোঝা খুব কঠিন। আমাদের কাছে মনে হচ্ছে যে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু দণ্ড ভেঙে দিল, এটা কেমন করলো, আবার ভেঙে তো দিল, আবার পরে বলছে যে ওইটার উপর আমি পড়ে গিয়েছিলাম তাই ভেঙে গেছে। উনি যে নিজে ভেঙে ফেলেছেন সেটা বলছেন না। তো এটা দুইজনের মধ্যে লীলা চলছে। এই দণ্ডভঙ্গ লীলা অত্যন্ত গম্ভীর। এই দুই প্রভুর শ্রীপাদ পদ্মে যিনি ঐকান্তিক ভক্তি সম্পন্ন, তিনি এই লীলা হৃদয়ঙ্গম করতে পারেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর তত্ত্ব যিনি যথাযথভাবে হৃদয়ঙ্গম করেছেন, তিনি প্রভুদয়ের স্বরূপ এবং দণ্ডভঙ্গের লীলার তাৎপর্য বুঝতে পারেন। পূর্বতন আচার্যেরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার অনুপ্রেরণায় সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে দণ্ড গ্রহণ করেছিলেন, যার মর্মার্থ হচ্ছে শরীর, মন, বাক্য সর্বতভাবে ভগবানের সেবায় নিযুক্ত করা। এটা হচ্ছে ত্রিদণ্ডের রিপ্রেজেন্টেশন। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রমের এই বিধি স্বীকার করেছিলেন, সেটি স্পষ্টভাবে বোঝা যায়, কিন্তু পরমাংশ স্তরে সন্ন্যাস দণ্ড বহন করার প্রয়োজন থাকে না, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই পরমাংশ স্তরে ছিলেন। কিন্তু তা সত্ত্বেও জীবনের শেষ ভাগে সকলেরই যে সন্ন্যাস গ্রহণ করে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া কর্তব্য, সেটাই তিনি বোঝাতে ছিলেন। কিন্তু তার নিত্য সেবক নিত্যানন্দ প্রভু জানতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দণ্ড গ্রহণ করার কোনো প্রয়োজনীয়তা নেই, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যে সমস্ত বিধিনিষেধের অতীত তা সারা জগতের কাছে ঘোষণা করার জন্যই তিনি এই সন্ন্যাস দণ্ড 3 খণ্ডে ভেঙে ফেলেছিলেন। এটাই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর, যে তিনি এসেছিলেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য, এবং তার যে এই সন্ন্যাস দণ্ড গ্রহণ করার কোনো আবশ্যকতা নাই। তিনি হচ্ছেন পরম ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, সেটাই প্রমাণ করার জন্য নিত্যানন্দ প্রভু কি করেছিলেন, সেই দণ্ড ভেঙে দিয়েছিলেন। তো এটাই হলো সন্ন্যাস যে বৈষ্ণব সন্ন্যাসী, সেটার ব্যাখ্যা দেওয়া হলো। তো এই শ্লোকে এটাই ছিল যে গান্ধারীর কথা আমরা জানলাম, এবং হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে যোদ্ধা এবং সন্ন্যাসীদের মধ্যে একটা লিঙ্ক করে দেওয়া হয়েছে, একটা কম্প্যারিজন করা হয়েছে, এবং আরেকটা হলো কি সন্ন্যাসীদের কথা জানলাম। পরবর্তী শ্লোকটায় আমরা যাচ্ছি। অজাত শত্রুকৃত মৈত্যাহুতাগ্নি বিপ্রান্নতা তিলক ভূমিরূপে গৃহং প্রবিষ্ট গুরুবন্দনায় নচা পশ্যৎ পিতর সৌবলিঞ্চ
অজাত শত্রুকৃত মৈত্র উদাগ্নি বিপ্রান্নতা তিলক ভূমিরুক্ষে গৃহং প্রবিষ্টে গুরুবন্দনায় ন চা পশ্যত পিতর সৌবলিচ্চ। অজাত শত্রুকৃত মৈত্র হুতাগ্নি বিপ্রান্নতা তিলক ভূমিরুক্ষে গৃহং প্রবিষ্ট গুরুবন্দনায় ন চা পশ্যত পিতর সৌবলিচ্চ। রত্নগর মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। শ্লোক 31। অজাত শত্রু কৃত মৈত্র হুতাগ্নি বিপ্রান্নতা তিলক ভূমিরগ্নৈ গৃহং প্রবিষ্ট গুরু বন্দনায় ন চা পশ্চাৎ পিতরৌ সৌবলিঞ্চ। অজাত শত্রু, যার শত্রু জন্মগ্রহণ করেনি, অর্থাৎ যার কোনো শত্রু নেই, কৃত অনুষ্ঠান করে, মৈত্র দেবতাদের বন্দনা করে, হুত অগ্নি যজ্ঞাগ্নিতে আহুতি নিবেদন করে, বিপ্রাণ ব্রাহ্মণদের নত্তা প্রণতি নিবেদন করে, তিলগভূমি ঋক্ষই শস্য গাভী ভূমি এবং সোনা দিয়ে, গৃহম প্রাসাদে প্রবেশ করে, গুরু বন্দনায় গুরুজনদের বন্দনা করার জন্য, না চ ও অপশ্চাৎ দেখে, পিতরৌ তার পিতৃব্য ধৃতরাষ্ট্র এবং বিদুরকে, সৌবলিম গান্ধারীকে, চ ও অজাতশত্রু যুধিষ্ঠির মহারাজ সন্ধ্যা বন্দনাদি ক্রিয়া এবং হোমাদি কার্য সম্পাদন করে তিল গাভী ভূমি ও রত্নাদির দ্বারা ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করে ও গুরুজনদের বন্দনা করার জন্য প্রাসাদে প্রবেশ করে। সেখানে পিতৃব্য বিদুর ও ধৃতরাষ্ট্র এবং সুবলতনয়া গান্ধারীকে দেখতে পেলেন না। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য পড়ছে তাৎপর্য শিল প্রভুপাদ কি জয়। মহারাজ যুধিষ্ঠির ছিলেন শ্রেষ্ঠ ধার্মিক রাজা, জয়। কারণ তিনি নিজে প্রতিদিন গার্হস্থ আশ্রমের পবিত্র কর্তব্য কর্মাদি অনুষ্ঠান করতেন। গৃহস্থের কর্তব্য হচ্ছে উষাকালে ঘুম থেকে উঠে স্নান করে বন্দনা সহকারে শ্রী বিগ্রহের আরাধনা করা, যজ্ঞাগ্নিতে আহুতি নিবেদন করা, ব্রাহ্মণদের শস্য গাভী ভূমি স্বর্ণ ইত্যাদি দান করা এবং অবশেষে গুরুজনদের যথাযথ শ্রদ্ধা প্রণাম নিবেদন করা। শাস্ত্রের নির্দেশ অনুশীলন না করে কেবলমাত্র পুঁথিগত জ্ঞান নিয়েই সজ্জন হওয়া যায় না। আধুনিক যুগের গৃহস্থদের জীবনধারা অন্যরকম। তারা অনেক বেলায় ঘুম থেকে ওঠে এবং তারপর স্নানাদি শৌচক্রিয়া এবং উল্লেখিত ধর্মাচরণগুলি না করেই বিছানায় বসে চা খায়। গৃহস্থ শিশুরাও তাদের পিতামাতার আচরণেরই অনুকরণ করে এবং তাই সমস্ত সমাজ নরকগামী অধঃপতনের পথে দ্রুত নেমে চলে। যদি তারা সাধুসঙ্গ না করে তাহলে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। ধৃতরাষ্ট্রের মতো বিষয়াসক্ত মানুষেরা বিদুরের মতো সাধুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং তার ফলে আধুনিক যুগের কলুষিত প্রভাব থেকে মুক্ত হতে পারেন। মহারাজ যুধিষ্ঠির তার দুই পিতৃব্য ধৃতরাষ্ট্র এবং বিদুরকে রাজা সুবলের কন্যা গান্ধারীর সাথে রাজপ্রাসাদে না দেখতে পেয়ে অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন এবং তাই তিনি ধৃতরাষ্ট্রের একান্ত সচিব সঞ্জয়ের কাছে গিয়ে তাদের সম্বন্ধে অনুসন্ধান করেছিলেন। এখানে যুধিষ্ঠিরকে কি নামে ডাকা হয়েছে? যুধিষ্ঠিরের কথাই তো বলা হচ্ছে, রাইট? যুধিষ্ঠির ঘুম থেকে উঠে খুঁজে পাচ্ছিল না। যুধিষ্ঠিরকে কি নামে ডাকা হচ্ছে এখানে? অজাতশত্রু। অজাতশত্রু মানে যিনি কোনো শত্রু ছাড়াই জন্মগ্রহণ করেন, অথবা যার শত্রু জন্মগ্রহণ নাই। হ্যাঁ, যার শত্রু জন্মগ্রহণ করে নাই অথবা যিনি শত্রু ছাড়াই জন্মগ্রহণ করেছেন, তিনি কখনো কাউকে নিজের শত্রু মনে করেননি। অবশ্যই যদিও যুধিষ্ঠির মহারাজ কোনো শত্রু রাখতে চান নাই,
তিনি কাউকে শত্রু হিসাবে দেখতে চাইতেন না, কিন্তু তার শত্রু কি ছিল না? আমার প্রশ্ন এখানে কোথা থেকে আমরা জানলাম তার অনেক শত্রু ছিল? উম, বিরাট সৈন্যবাহিনী তার এগেনস্টে যুদ্ধ করতে আসলো। কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসলে সে কি বন্ধুরা যুদ্ধ করতে আসে? এনিমিরা। শত্রু, হ্যাঁ, এনিমি। তো সেরকমই তাকে অজাত শত্রু বলা হচ্ছে, কিন্তু আমরা চাক্ষুষ প্রমাণ দেখতে পাই যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার বিশাল আর্মি তার পক্ষে রয়েছে, তার শত্রু রয়েছে। হ্যাঁ, কিন্তু দুর্যোধন হচ্ছে তার শত্রু হওয়ার প্রলোভনকে প্রতিহত করতে পারেনি। যুধিষ্ঠির যদিও এত ধার্মিক, এত করুণাময়, এত ছিলেন, কিন্তু তারপরে দুর্যোধন তার শত্রু হয়ে ওঠে। তো কিছু মানুষ আছে তারা এমনই। হ্যাঁ, এইভাবে আমরা দেখতে পাই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। যে একজন যিনি অজাত শত্রু, যার কোনো শত্রু নেই, আর অন্য রকম মানুষ যারা মনে করেন যে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষও তার শত্রু। রাইট? দুই রকমের মানুষ, কেউ কাউকে শত্রু হিসেবে দেখে না, আবার কেউ মনে করে দুনিয়ার সবাই আমার শত্রু। শত্রু। হ্যাঁ, তো সর্বদা যুধিষ্ঠির মহারাজের মতো মানুষ থাকে, আবার দুর্যোধনের মতো মানুষ থাকে। মানুষ তো এটাই থাকে। হচ্ছে কি জড় প্রকৃতি। তো এই প্রসঙ্গে ভক্তিচারু মহারাজ তার একটি ক্লাসে একটা গল্প বলেছিল। গল্প মানে কি, এই 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 রিলেটেড একটা কথা বলেছিল যে একবার দ্রোণাচার্য যুধিষ্ঠির মহারাজকে বলেছিল যে তুমি ঘুরে পৃথিবীতে সবচেয়ে বড় যে পাপী তাকে খুঁজে আনো, যুধিষ্ঠিরকে বলেছিল। আর অন্যদিকে দুর্যোধনকে পাঠিয়েছিল পৃথিবীতে ঘুরে, চারিদিক ঘুরে তুমি সবচাইতে যে ধার্মিক ব্যক্তি, ভালো ব্যক্তি তাকে খুঁজে আনো। বুঝতে পারছেন? যুধিষ্ঠির মহারাজকে বলেছে যে তুমি সবচেয়ে পাপী যে ব্যক্তি তাকে খুঁজে আনো, আর দুর্যোধনকে বলেছে সবচাইতে যে ভালো ধার্মিক ব্যক্তি তাকে খুঁজে আনো, খুঁজে বের করার জন্য পাঠিয়েছিল। তো দিনের শেষে তারা দুজনেই ফিরে আসলো। কি মনে হয় তারা পেয়েছিল? পেয়েছে, পাইনি, পেয়েছিল? পেয়েছে, পেয়েছিল। পাইনি। হ্যাঁ, বলেন কিভাবে মনে হয়? দুর্যোধন মনে করছিল যে যুধিষ্ঠির মহারাজ সবচেয়ে ধার্মিক ব্যক্তি, না আর না, কি এরকম? এরকম না। দুর্যোধন তাই মনে মনে করছিল হলো? উনি সবচেয়ে ভালো, আর কেউ ভালো নেই। আর তাই যুধিষ্ঠির মনে হলো? না না, এটা দুর্যোধনের হচ্ছে যে যুধিষ্ঠির মহারাজ বলছিলেন যে অথবা যে আমি সবচেয়ে পাপী ব্যক্তি, আমার থেকে পাপী তুমি। আর হচ্ছে দুর্যোধন মনে করছিলেন যে না, আমি নিজেকেই সে সবচেয়ে ভালো ব্যক্তি বলে মনে করে। এরকম মনোভাব নিয়ে ফিরে আসছিলেন। তারা ফিরে এসেছিল এবং বলেছিল, যুধিষ্ঠির বলেছিল আমি এমন কোনো পাপী ব্যক্তি পাই নাই পৃথিবীতে। আর দুর্যোধন বলেছিল আমি এমন কোনো ধার্মিক ব্যক্তি পাই নাই। তার মানে কি, মেন্টালিটিটা দেখেন, যে দুর্যোধন কারোর মধ্যে ভালো কিছুই দেখে না। দুর্যোধন কারোর মধ্যে কোনো ভালো কিছুই দেখে না, যে সে সবচেয়ে ধার্মিক ব্যক্তিকে খুঁজে পেলই না। আর যুধিষ্ঠির কারোর মধ্যে খারাপ কিছুই দেখে না, কারোর মধ্যে কোনো কিছু খারাপ সে দেখেই না, এই জন্য সে কোনো পাপী ব্যক্তিকে খুঁজে বের করতে পারে নাই। বুঝতে পারছেন যে কি সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন ভক্তিচারু মহারাজ। তো কোনো ব্যক্তি, সুতরাং এভাবে আমরা দেখতে পাই যে আমাদের উপলব্ধির বিষয়টা, আমরা কিভাবে জিনিসগুলো দেখছি, আমাদের চারিপাশে যে ঘটছে, আমরা যে একটা মানুষকে জাস্টিফাই করি, হ্যাঁ জাস্টিফাই করি, হ্যাঁ, প্রকৃতপক্ষে আমরা সেই লোকের জাস্টিফিকেশন করছি না, জাস্টিফিকেশন করছি আমাদের মেন্টালিটি। রাইট? আমাদের মেন্টালিটি, আমাদের মনটা কেমন। যেমন শিল প্রভুপাদ তার অনেক ক্লাসে এরকম উদাহরণ দিয়েছেন যে মাছি আর মৌমাছি, রাইট? মাছি আর মৌমাছিকে ছেড়ে দিবেন একই জায়গায়, মৌমাছি গিয়ে খুঁজে খুঁজে কোথায় বসবে? মধুতে, যেগুলো ফুলে ফুলে বসবে। বসবে। আর মাছি মধু ঘুরে ঘুরে গিয়ে কোথায় বসবে? তুলে বসে বাসি যেগুলো আছে, ময়লার মধ্যে। পচা বাসি খাবারের উপর।
কারোই কিন্তু বলা হয় নাই মাছিকে কিন্তু শুধুমাত্র নর্দমাতে ছেড়ে দেওয়া হয়েছে, তাই তার কোনো অপশন নাই, তাই সেখানে গিয়ে বসতো, তা কিন্তু নয়। দুইজনকে একই জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, মাছি এবং মৌমাছিকে, কিন্তু মৌমাছি খুঁজে খুঁজে ফুল বের করলো এবং মাছি খুঁজে খুঁজে নর্দমা বের। তো এইরকম আমাদের মধ্যে আমরা দেখি, আপনার সামনে আমরা নিজেরাও করি এরকম। আমরা কাউকে, হ্যাঁ, হ্যাঁ, যদি আমরা সেবা করতে দেখি, অনেক সময় এটাও হয়, কাউকে যদি আমরা অনেক সেবা করতে দেখি, আমরা তার অ্যাপ্রিসিয়েশন করার চেয়ে তার যে সেবা করার মধ্যে দোষগুলো সেটা আগে বুঝি, রাইট? কেন করি বলেন তো এই জিনিসটা? আমরা কেন করি? অন্যের দোষটা আমরা কেন আগে খুঁজি দেখি ভালো মানে যে জিনিসটা দেখার থেকে? মাৎসর্য ভাব যেটা আছে আমাদের মধ্যে, যে নিজের প্রতিষ্ঠা দেখতেছি না, অন্যর একটা প্রতিষ্ঠা হচ্ছে সেটাকে সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, যে আমি তারপর আমার কেন সেই জায়গাটা আমি নিজেকে দেখতে চাই, সে জায়গাটা সে নিচ্ছে, এই হ্যাঁ, ভাবটা আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারি না আমরা। হ্যাঁ, তখন আমরা কেন, হ্যাঁ, সেটা হলো মনের ব্যাপারটা, হলো আমরা একসেপ্ট করতে পারছি না, কিন্তু আমরা খারাপ কথাগুলো কেন বলি, তার নেগেটিভ জিনিসগুলো কেন পয়েন্ট আউট করি? আহ, তাকে নিচের দিকে নামানোর জন্য, বা তার নিচের সুনামটা দিকে না করে নামিয়ে তার আমি শান্তি পাই, শান্তি পাই। আমি নিজে শান্তি পাই, যে উনি করছে করছে তাতে কি হয়েছে, ওটার মধ্যে কত ভুল আছে, হয় কি না? আমি এটা বাস্তব কথা বলছি, এরকম হয় না? এর জন্য মানুষ কি করে, খালি অন্যের ভালো কাজ দেখলে, আরে ভালো কাজ করছে করছে উনি, ভালো কাজ করতে গেলে তো সেখানে খারাপ কিছু থাকবেই, কিন্তু আমাদের লক্ষ্য সেটা হওয়া উচিত না যে সে ভালো কাজ থেকে সেগুলাকে, ভুল যেগুলো সেগুলা বের করুক, তার যে ভালো কিছু আছে। হ্যাঁ, সে এইরকম সেবা করে আহ সুন্দর একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিল, একটা ভালো কাজ করে, ভালো ডেকোরেশন করে, এটা করে ওটা করে, সেইটা আমরা দেখি না। হ্যাঁ, সে কি ভুল করছে, যে ও এরকম করছে, তার এখন অহংকার হয়েছে, তার এই জিনিসটা ভুল হয়েছে, সেইগুলো আমরা পয়েন্ট আউট করি। হ্যাঁ, কিন্তু আমরা নিজেরাও বুঝি না, সেটা পয়েন্ট আউট করে প্রকৃতপক্ষে আমরা নিজের মেন্টালিটিটাকেই পয়েন্ট আউট করছি, নিজের মেন্টালিটিটাকেই মানে আয়নার মতো আমার সামনে তুলে ধরছি, যে আমি কেমন মেন্টালিটি, রাইট? তো সেটাই হচ্ছে, এরকম পৃথিবীতে খারাপ কিছু লোকও আছে, ভালো কিছু, আমি সবার কথা বলছি না, সবাই এরকম না, আমি এরকম সেটাই বলছি, আমার এখনো পিউরিফিকেশন এরকম হয়নি, আমি সেটাই বলছি, যে সবসময় আমরা ভালো মানুষের ভালো কাজগুলো দেখি না। হুম, কিন্তু আমাদের টার্গেট একটাই থাকে, আমাদের টার্গেট কিন্তু ওইটা না যে ওর ভুল ধরবো, আমাদের টার্গেট কি থাকে, ভুল ধরে আমি নিজের মনে শান্তি পাবো। বুঝতে পারছেন? নিজের মনে শান্তি পাওয়া, যে আমি ও কাজটা করতে পারি নাই, ও করছে, কিন্তু ভুল সহ করছে। তো যাই হোক, এটাই হলো বাস্তবতা, এরকম মানে মেন্টালিটির লোক মিক্সড পাওয়া যায়। তো এখানে কি বলবো, যুধিষ্ঠিরকে বলা হচ্ছে কি অজাত শত্রু। হ্যাঁ, প্রকৃতপক্ষে অজাত শত্রুকে, কার কোনো শত্রু নাই? যার কোনো শত্রু নাই। হ্যাঁ, সেই কার? অজাতশত্রু। কে? যুধিষ্ঠির। হ্যাঁ, যুধিষ্ঠির তো এখানে আমরা বলছি, কিন্তু প্রকৃতপক্ষে কে অজাত শত্রু? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন কি, সুহৃদাম সর্বভূতানাং, সবার মধ্যে আমি কি শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকি। তো কারোর মধ্যে যদি উম, কারোর জন্য যদি আমি শুভাকাঙ্ক্ষী হই, সে কি আমার শত্রু হবে? তাহলে কি কেউ আমার শত্রু হয়? হয় না। না। তাহলে প্রকৃতপক্ষে কৃষ্ণ হচ্ছেন অজাত শত্রু, কারণ কৃষ্ণের কোনো শত্রু নাই। তো একই সাথে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের শত্রুদের দ্বারা আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বিগ্ন বোধ করছিলেন, যখন নাকি হস্তিনাপুর থেকে তিনি চলে যাচ্ছিলেন দ্বারকায়, মনে আছে কিনা? তখন কৃষ্ণের সাথে তিনি অনেক পদাতিক বাহিনী, অনেক বাহিনী দিয়েছিলেন, যাতে কৃষ্ণের শত্রুরা কৃষ্ণকে অ্যাটাক করতে না পারে। হ্যাঁ, তো
তো কৃষ্ণ কখনো কাউকে শত্রু বলে মনে করেন না, কিন্তু কিছু দুর্ভাগ্যবান আত্মা আছেন যারা কৃষ্ণ এবং তার ভক্তদের প্রতি শত্রু হয়ে ওঠেন। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ কেন অজাত শত্রু? কারণ তিনি একজন ভক্ত। তাহলে প্রকৃতপক্ষে কৃষ্ণ হচ্ছেন অজাত শত্রু এবং তার ভক্তরাও হচ্ছে কি? অজাত শত্রু। অজাত শত্রু তিনি ভক্ত, তাই তিনি অজাত শত্রু। তিনি কখনো কাউকে শত্রু মনে করেন না। কেন? সেটা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সমস্ত ব্যক্তিটা কি হয়, যারা ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেছেন তাদেরকে ভগবান কি বলেছেন? পণ্ডিতা সমদর্শিনা। পণ্ডিতা সমদর্শিনা, যে তিনি সমদর্শী, সমভাবে দেখে থাকেন। সেখানে কোনো হিংসা নেই, সেখানে কোনো শত্রুতা ভাব নেই। প্রিয়জন হিসেবে থাকেন, দেখেন, এবং তাদের মধ্যে কোনো পার্থক্য দেখেন না। সমদর্শী মানে হচ্ছে সকলের প্রতি সমানভাবে মনোভাব রাখা। তো এখানে যুধিষ্ঠির মহারাজ সকালে ঘুম থেকে উঠে কাউকেই দেখতে পেল না। ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর কাউকেই দেখতে পেল না। ধৃতরাষ্ট্র বিদুরের জ্ঞানের আলোকে আলোকিত হয়ে সব কিছু চলে গেলেন এবং গান্ধারীও তাকে অনুসরণ করলেন। এবং বিদুরও চলে গেছেন। বিদুরও চলে গেছেন, হ্যাঁ, কারণ তিনি রাজকীয় সুখ ভোগ করার জন্য আসেননি কিন্তু ফেরত। তার উদ্দেশ্য ছিল ধৃতরাষ্ট্রকে আত্মোপলব্ধির জ্ঞান প্রদান করা, এবং সেই জ্ঞান প্রদান হয়ে গেছে, কাজ হয়ে গেছে, এবং সে সেখান থেকে প্রস্থান করেছেন, সেখান থেকে চলে গেছেন। তিনি হচ্ছেন একজন সাধু, আর সাধুরা কখনো নিজের আরাম আয়েশের জন্য এক জায়গায় বসে থাকে না। যেমন গর্গমুনি যখন নন্দ মহারাজের বাসায় বেড়াতে এসেছিল ওই যে নামকরণ করার জন্য কৃষ্ণের, তখন এই কথাগুলি গর্গমুনিকে বলেছিল নন্দ মহারাজ যে, হে প্রভু, আপনার মতো মহাজনেরা যে স্বীয় আশ্রম পরিত্যাগ করে অন্যত্র গমন করে তার নিজের স্বার্থে নয়, পক্ষান্তরে তাদের স্বার্থটা কি থাকে? দীন হৃদয়, আমার মতো দীন হৃদয় গৃহস্থদের পরম মঙ্গলের জন্য। তাছাড়া তাদের এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার কোনো কি থাকে না, কারণ থাকে না। তো এটাই বিদুর এখানে সাধু, যেটা আমরা মানে তাৎপর্য পড়লাম যে বৈষ্ণব সন্ন্যাসীরা সেরকম কি করে জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, এবং তাদের লক্ষ্যটা কি থাকে? আমাদের মতো গার্হস্থ্যদের জ্ঞান প্রদান করা। তাদের নিজস্ব কোনো উদ্দেশ্য মানে স্বার্থ সিদ্ধি নাই। যে আমি এজন্য আমরা দেখি মহারাজরা, ইসকনের মহারাজরা ঘুরে বেড়ায়, তারা এক জায়গায় বেশি দিন থাকে না, তো অসুস্থ থাকে, শরীর খারাপ থাকে, তারপর তারা ঘুরে বেড়ায়। কেন? সারা বিশ্বের মানুষদের কি করার জন্য? এই আত্মোপলব্ধির জ্ঞান প্রদানের জন্য, কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য তারা ঘুরে বেড়ায়। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ মাতাজি, একটা প্রশ্ন কি করা যায়? বলেন। মাতাজি, যেটা হচ্ছে যে সন্ন্যাস যে নীলাটা চৈতন্য চৈতামৃত থেকে বলেছিলেন যে সন্ন্যাসীদেরকে দণ্ড ধারণ করতে হয়। হ্যাঁ, এই দণ্ড বা যেটা হাতে নিতে হয়, বা আমাদের ইস্কনের যে সন্ন্যাসী তাদেরও আছেন, এটা কি রিপ্রেজেন্ট, মানে কি এটা নিয়ে হাঁটার প্রয়োজনীয়তাটা কি? এটা কি নিজেকে রিমাইন্ড করা যে আমি দেহ মন বাক্য শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেছি, এবং আমি দেহ মন বাক্য দিয়ে কায় মন ও বাক্যে শ্রীকৃষ্ণের সেবা করছি। নিজেকে রিমাইন্ড করা, এবং আমাকে রিপ্রেজেন্ট করে ওটা হ্যাঁ, দেখলে, বা আমি যে কি হ্যাঁ, ওটা হচ্ছে দায়িত্ব আমার। নিজেরও রিমাইন্ড, এবং আপনি যখন দেখবেন আপনিও বুঝতে পারবেন যে সে কায় মন ও বাক্যে শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত। এটাই আর কি তাদের আচ্ছা, কাছে এটা, কারণ তারা প্রতিজ্ঞা নিয়েছে না। আমরা অনেক সময় দেখি না, ভুলে যাই কোনো কিছু, রাইট? কোনো কিছু হ্যাঁ, প্রমিস করলে সেই প্রমিসটাই ভুলে যায়। এখন সেই ভুলে প্রমিসকে যায়। রিমাইন্ড করার জন্য আমাদের আবার অ্যালার্ম দিতে হয়, হয় কি না? হ্যাঁ, অনেক সময় আমি হ্যাঁ, এরকম দেখি যে অনেকে আঙ্গুলে কিছু বেঁধে রাখে। আরে আঙ্গুলে কিছু বেঁধে রেখেছে কেন?
বলে যে আঙুলে বেঁধে রেখেছি, কারণ আমি একটা কিছু করতে হবে, সেটা আমি রিমাইন্ড করার জন্য আঙুলে বেঁধে রেখেছি। যখন আমি বাধাটা দেখবো, আমার মনে পড়বে যে আমার এই কাজটা করতে হবে। ইটস কাইন্ড অফ রিমাইন্ড দ্য থিং, রাইট? জন্য তিনি কারণ সে প্রতিজ্ঞা নিয়েছে না, ওই কারণে সে সেটা ক্যারি করে। ঠিক আছে মাতাজি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট উইকে। প্রভুজি নেক্সট উইকে মঙ্গলাচরণ করেন। ঠিক আছে মাতা। হ্যাঁ, ঠিক আছে মাতা। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। হরে কৃষ্ণ। আচ্ছা, কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয় জয়, নিতাই জয় গৌর প্রেমানন্দে হরি। হরি হরি বল।